ওয়েলকাম টু ওয়ারসি কনক্লেভ 2026 উইনার্স টক শো। আজ আমি আপনাদের সাথে আছি সাদমান হোসেন, সাথে রয়েছে ওয়ারসি কনক্লেভ 2026 এর অ্যাওয়ার্ড উইনার্সগণ এবং ইয়ামাহা রাইডার্স ক্লাব চিটাগং এর লিডার্সগণ। এই পর্যায়ে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব চট্টগ্রাম ওয়ারসির ওয়ারিয়র তানভীর হাসান বিপ্লব ভাইয়ের সাথে, এবং ওনার কাছ থেকে জানতে চাইবো কিভাবে চট্টগ্রাম ওয়ারসিকে টানা 3 বার টপ পজিশনে নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম। আমাদের সাদমান ভাই আসলে জানতে চাচ্ছেন যে চট্টগ্রাম ওয়ারসিকে টপ ওয়ানে বারবার নিয়ে আসার গল্প। তো সেটা যদি বলতে যাই, সে আমার শুরু থেকেই শুরু করতে হবে। আমাদের বর্তমান এরিয়া ম্যানেজার সারিয়া ভাই যখন আমাকে ঢাকায় নিয়ে যায় কনক্লেভে 2022 সালে, তখন গিয়ে দেখলাম যে তখন ওয়ারসি ছিল 54টা। তো 54টা ওয়ারসির মধ্যে আমরা সবার পিছনে। এই ব্যাপারটা আসলে আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগে, এই জন্যই যে আমরা চট্টগ্রাম ওয়ারসি কেন সবার পিছনে থাকবো। তো হঠাৎ করে রোহান ভাই আমাকে ডাক দেন যে চট্টগ্রাম ওয়ারসির পক্ষ হয়ে কিছু বলার জন্য। আমি চট্টগ্রাম ওয়ারসির পক্ষ হয়ে কিছু কথা বলে আমি স্টেজ থেকে নেমে আস্তে আস্তে আমি চিন্তা করলাম যে না, চট্টগ্রাম ওয়ারসি আমাকে টপ 10-এ নিয়ে আসতেই হবে। তো আমি স্টেজ থেকে এসেই আমার সারি ভাইকে বললাম যে ভাই, চট্টগ্রাম ওয়ারসিকে টপ 10 আমি ইনশাল্লাহ নিয়ে আসবো, তবে আমি কোনো দায়িত্ব থেকে না, আমি একজন মেম্বার হিসাবে। তো আমি আমার মেম্বার হিসেবে কাজ শুরু করি। আমি ওয়ারসিকে টপে কীভাবে নিয়ে আসা যায় সেটা নিয়ে আমি নিজেই চিন্তা করি, এবং ওয়ারসি যারা টপে ছিল, যারা টপ 10-এ ছিল, সেগুলোতে গিয়ে ওরা কীভাবে ওয়ারসিটাকে টপ 10-এ রেখেছেন, নিয়ে আসছেন, ওই গল্পটা আমি ওদের থেকে শুনি। ওইখান থেকে এসে আমি যখন চট্টগ্রামে আসি, আমি আসার পরে আমাদের ডিলার জসিম ভাইকে আমি বলি, যদি আমার এই জিনিসগুলো আপনার লাগবে, এই সহযোগিতা লাগবে, আপনি যদি আমাকে সহযোগিতা করেন, আমি চট্টগ্রাম ওয়ারসিকে টপ 10-এ নিয়ে আসবো ইনশাল্লাহ। আসলে একজন লিডার কাজ করে মজা পায় তখনই যখন লিডারের পাশে থাকে অথবা একজন সদস্যের পাশে থাকে। আমার ডিলার আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন। আমি আমার কাজ শুরু করি এবং 3 মাস পরে ঢাকা থেকে রোহান ভাই এসে আমাকে অ্যাডমিন হিসেবে আমাকে দায়িত্ব দেন। কিন্তু আমাকে যখন দায়িত্ব দিয়েছেন, কাজ আমার আরো মনে হয়েছে না, আমাকে টপ 10 না, আমাকে টপ 3-তে নিয়ে আসতে হবে। তো আমি আসলে তখন কাজ শুরু করি টপ 3-তে আসার জন্য। তো আলহামদুলিল্লাহ 2023 সালে আমি আমার অ্যাডমিন প্যানেলকে নিয়ে, আমার মেম্বারদেরকে নিয়ে, আমার ডিলারের সহযোগিতায়, আমার অফিসিয়ালদের সহযোগিতায় আমি টপ 2-তে নিয়ে আসতে পারছি 2023 সালে। তারপর আমি আসলে খুবই আনন্দিত, আমার অ্যাডমিন প্যানেল মেম্বার সবাই খুবই আনন্দিত। সবাই আনন্দকে দেখে আমার আরো স্পিড বেড়ে যায়। তখন চিন্তা করলাম যে না, আমাকে 2024 সালে টপ 1 আসতেই হবে। তো আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় 2024 সালে টপ 1, 2025 সালে টপ 1 এবং 2026 সালে ইস্টে আমরা প্রথম স্থান অর্জন করি। আসলে এই অর্জন শুধু আমার একার না, এই অর্জন আমার ডিলার, আমার অফিসারদের, বিশেষ করে আমাদের টেরিটরি অফিসার আমাদের সাদমান ভাই, আমাদের এরিয়া ম্যানেজার আমাদের সারিয়া ভাই, আমাদের এজিএম আমাদের নাজিম ভাই, এবং আমাদের ডিলার আমাদের কাজী মোহাম্মদ জসিম ভাই, ওনাদের সাপোর্টে আসলে আমরা টপ 1-এ বারবার আসতে পারতেছি এবং আসতেছি। আমি ধন্যবাদ জানাই আমাদের অ্যাডমিন প্যানেলকে, আমাদের বিশেষ করে আমাদের শোয়েব ভাই, আমাদের শামীম ভাই, নীরব ভাই, ফয়সাল ভাই, মেহেদি ভাই সহ আমাদের কোঅর্ডিনেটর মুন্না ভাই এবং ফনির ভাই, এবং আমাদের রাসেল ভাই, আমাদের আঙ্গুনিয়ার কোঅর্ডিনেটর ফাহিম ভাই, আনোয়ারার আমাদের আব্দুর রহিম ভাই এবং 40-এর মোর্শেদ ভাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ওনারা পাশে ছিলেন বিদায় আসলে আমরা চট্টগ্রাম ওয়ারসিকে বারবার প্রথম স্থানে নিয়ে আসতে পারছি। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদেরকে দূর থেকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমাদের সবার প্রিয় ওয়ারসি পরিবারের গার্জিয়ান এসিএ মোটরসের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস দাদাকে, এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাই আন্তরিক সম্পূর্ণ ওয়ারসির খুবই প্রাণ আমাদের জাকির ভাইকে এবং রোকন ভাই, অপশন ভাই সহ আমাদের রোহান ভাই। তো আমি ওভারঅল সবাইকে ধন্যবাদ জানাই, পুরো ইয়ামাহা রাইডার্স ক্লাব বিডির সকল সদস্যদেরকে, আর বিশেষ করে যারা আমাকে শুরু থেকে সহযোগিতা করেছেন, সাপোর্ট দিয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার ইস্ট জোনের সকল লিডার মেম্বার, ওয়ারসি বিডির সকল লিডার মেম্বারদেরকে। ধন্যবাদ বিপ্লব ভাই এত সুন্দর করে চট্টগ্রাম ওয়ারসির গল্পটি শেয়ার করার জন্য, এবং আপনাকেও অভিনন্দন গত 3 বারের মতো এবারও বেস্ট ওয়ারিয়র নির্বাচিত হয়। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের চট্টগ্রাম ওয়ারসির অ্যাডমিন শোয়েব ভাইয়ের কাছে। ধন্যবাদ সাদমান ভাই। তো আমরা আসলে কক্সের মধ্যে এই যে কনক্লেভটা খুবই আনন্দিতভাবে এবং উচ্ছ্বাসিতভাবে আমরা উপভোগ করেছি, কেননা এটা আসলে কনক্লেভটা ঢাকায় হয়, কিন্তু এবারে কিন্তু প্রথম আমাদের চট্টগ্রামের দক্ষিণ জেলার কক্সবাজারের সমুদ্র সৈকতে কিন্তু আমাদেরকে এসিএ মোটরস
ইয়ামাহা আমাদেরকে উপহার দিয়েছে, যেটা আমরা ওয়াইআরসি মেম্বার এবং লিডার্সগণ খুবই আনন্দিত হয়েছি। প্রথম স্থান অর্জন করার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম ছিল, আমার টিম মেম্বার এবং হচ্ছে যে আমাদের ডিলার কাজী মোহাম্মদ জসিমউদ্দিন ভাইয়ের সাপোর্ট ছিল। এছাড়া আমাদের এরিয়া ম্যানেজার শাহরিয়ার ভাই এবং টেরিটরি অফিসার সাতমান ভাই এবং আমাদের এজিএম, যার কথা না বললেই নয়, নাজিমউদ্দিন ভাই এবং আমাদের বেস্ট ওরিয়ার তানভীর হাসান বিপ্লব ভাইয়ের সাপোর্ট ছিল। সেই সাথে ধন্যবাদ জানাই এসিএ মোটরসের গার্জিয়ান বলেন সুব্রত রঞ্জন দাস স্যারকে এবং হচ্ছে যে আমাদের ডিরেক্টর সেলস স্যার জাকির ভাই, অপশন ভাইকে এবং রকম ভাইকে এবং রোহান ভাইকে, যাদের অক্লান্ত পরিশ্রম এবং সাপোর্টের কারণে কিন্তু আমরা ওয়াইসি চট্টগ্রামটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি সামনের দিকে। এবং তাদের দিক নির্দেশনা পেয়ে কিন্তু আমরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আমরা করে থাকি, সোশ্যাল অ্যাক্টিভিটি এবং হচ্ছে যে আমরা ট্যুর করে থাকি এবং আমরা বিভিন্ন জায়গায় যেখানে আমরা এই ফোন না হয় সেখানে আমরা কিন্তু চট্টগ্রাম ওয়াইসি 2024-এ কিন্তু ঝাঁপিয়ে পড়ছি, 2025-এও আমরা ঝাঁপিয়ে পড়লাম এবং শেষ 2026-এও কিন্তু বাঁশখালী এবং সাতকানিয়ার মতো জায়গায় চট্টগ্রাম ওয়াইসি বাইকিং কমিউনিটি কিন্তু সবার আগে ওই জায়গায় আমরা পৌঁছাইছি। আমরা রাইডের পাশাপাশি সোশ্যাল অ্যাক্টিভিটি করে থাকি চট্টগ্রাম ওয়াইসি, এই ধরনের অনেকগুলো আমরা প্রোগ্রাম করে থাকি সবসময় আমাদের টিম মেম্বারকে নিয়ে। একটা কথা না বললে না, সবার সাথে যখন আমরা প্রোগ্রামটা থ্রু করি না এবং একটা কল করি না কেন, সাথে সাথে কিন্তু আমার অ্যাডমিন প্যানেল এবং আমাদের ওয়াইসির চিটাগাংয়ের মেম্বাররা কিন্তু আমার সাথে মানে সবসময় এগিয়ে চলে আসে। ইনশাআল্লাহ আমরা আগামীতেও ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই আপনাদেরকে নিয়ে, আপনাদের সহযোগিতায়। ধন্যবাদ শোয়েব ভাই এবং বেস্ট উইশেস ফর ওয়াইআরসি চিটাগাং। সো এই মুহূর্তে আমি চলে যাব আমাদের চট্টগ্রাম ওয়াইআরসির মডারেটর মেহেদি ভাইয়ের কাছে। ধন্যবাদ সাদমান ভাই আপনাকে। ওয়াইআরসি কনক্লেভ 2026 নিয়ে যদি বলতে যাই, প্রথমে আলাদা করে বলতে হয় যে প্রতিবারের এবারে ঢাকায় না গিয়ে দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে কনক্লেভটা অনুষ্ঠিত হয়েছে। এটা আমাদের কাছে আলাদা করে একটু অনুভূতি দিয়েছে বা ভালো লেগেছে। আর এর বাইরে ওয়াইআরসি কনক্লেভ 2026-এ আমরা এই নিয়ে টানা তৃতীয়বার প্রথম হয়েছি এবং আমাদের তানভীর হাসান বিপ্লব ভাই ওয়ারিয়র টানা চতুর্থবার। তো এটার জন্য বিপ্লব ভাইকে একটা আলাদা করে ধন্যবাদ জানাই। আর ওয়াইআরসি চিটাগাং আসলে প্রথমে আসার পেছনে অনেকগুলো গল্প থাকে, তার পেছনে অনেকগুলো গল্পের মাঝেও বিশেষ করে যেটা থাকে এটা হচ্ছে আমাদের ট্যুর। বিশেষ করে আমাদের বন্ধনটা বাড়ে আমরা যখন ট্যুরে গিয়ে রাত্রি যাপন করি একসাথে, আমরা একসাথে পথ চলি, তখন আমাদের বন্ধনটা আরো অটুট হয়। তো আমরা ওয়াইআরসি চিটাগাং পক্ষ থেকে বেশ কয়েকজন মেম্বার অলরেডি 64 জেলা বাইক নিয়ে ট্যুর করেছি এবং আমাদের অ্যাডমিন প্যানেল সহ মেম্বারদেরকে নিয়ে আমাদের আরো একটা ট্যুর চলমান আছে অলরেডি 64 জেলা ভ্রমণ করার উদ্দেশ্যে। আর ওয়াইআরসি চিটাগাং যখন আমরা অন্যান্য ওয়াইআরসি গুলোর সাথে দেখা করি বিভিন্ন জেলায় গিয়ে, যখন আমরা পরিচয় দিই আমরা ওয়াইআরসি চিটাগাং থেকে এসেছি, এই যে আমাদের প্রতি তাদের আগ্রহ বা আপ্যায়ন, এটা দেখে আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি, যারা আমাদের প্রতি এত সম্মান বা এত ভালোবাসা দেখায় বা আমাদের এই প্রথম হওয়ার গল্প ওনারাও জানেন। সারা বাংলাদেশের 64 জেলায় এই যে এত সুন্দর একটা কানেক্টিং ব্রাদারহুড সংগঠন তৈরি করে দিয়েছেন, যার কারণে আমরা যেখানে যাই না কেন, যে কোনো বিপদ আপদে সবার কাছ থেকে সহযোগিতা পাই। এটা আসলে আমাদেরকে যেখানে যাই আমাদেরকে সাহস দেয় যে আমরা যেখানে যাই না কেন আমরা ওখানকার জন্য মেহমান না, আমরা ওখানকারই মানুষ। তো এই জিনিসটা আমাদেরকে আলাদা করে একটা অনুভূতি দেয়। সবশেষে সবাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাদেরকে আনার জন্য। ধন্যবাদ জানাই আমার সবাইকে। ধন্যবাদ মেহেদি ভাই এত সুন্দর করে নিজের গল্প শেয়ার করার জন্য এবং চট্টগ্রাম ওয়াইআরসির বন্ডিংকে সবার সামনে রিপ্রেজেন্ট করার জন্য। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের চট্টগ্রাম ওয়াইআরসির মডারেটর শামীম ভাইয়ের কাছে। ধন্যবাদ সাদমান ভাই। আসলে এবার আমাদের কনক্লেভ যে 2026 যেটা এই কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে, এটা অনেকে সবাই এটা নিয়ে ব্রিফ করেছে। আমি একটা বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে, যেটা আমি গর্বিত বলতে গেলে। যেমন যখন স্টেজে ফ্লাড ফাইটার ডাক দিল, তখন আমার কাছে জিনিসটা অন্যরকম লাগছে। এবারে চট্টগ্রাম বাঁশখালী এবং সাতকানিয়া বন্যা, যখন বন্যা দুর্গত মানুষ খুব কষ্ট করতেছে, তখন আমরা থেমে থাকিনি, আমরাও দূরে গিয়েছি। আমরা অ্যাডমিন প্যানেল এবং কি আমাদের ওয়াইসি মেম্বাররা সবাই মিলে প্রথম দিন আমরা রান্না করা খাবার বিতরণ করি, পরের দিন আমরা শুকনো খাওয়ার উপহার সামগ্রী নিয়ে আমরা বাঁশখালীতে চলে যাই এবং কি প্রত্যন্ত অঞ্চলে বুক সমান পানিতে আমরা সারাদিন বিতরণ করার পরে আমাদের রাত্রে যখন আমাদের ত্রাণ সামগ্রী একদম প্রত্যন্ত অঞ্চলে যখন আমরা দিতে যাই, তখন আমাদের রাত হয়ে যায়, অনেক রাত 2টা বাজে যায়। তখন আমরা একটা আশ্রয়কেন্দ্রে যাই, আমরা উঠি। পরের দিন সকালে আমরা পর্যায়ক্রমে আমাদের যে ত্রাণ সামগ্রী যেগুলো ছিল এগুলো আমরা বিতরণ করি। পরবর্তীতে আমরা আমাদের বন্যা দুর্গত যাদের ঘর বাড়ি খুবই বিধ্বস্ত অবস্থায় ছিল তাদের জন্য আমরা টিন নিয়ে গেছি এবং টিন বিতরণ করছি। এছাড়াও আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিসে শুধু বন্যা না, আমাদের মহাদিবস বা এবং জাতীয় দিবস
দিবসগুলোতে আমরা এতিমখানাতে আমরা টিন বিতরণ করেছি, বা অথবা বৃদ্ধাশ্রমে আমরা খাবার বিতরণ করেছি, অথবা আমরা রেল লাইনে যাই আমরা অসহায় ছিন্নমূল শিশু ব্যক্তিদেরকে আমরা খাবার বিতরণ করেছি। এবং কি সবচেয়ে বড় মজার ব্যাপার হলো, আমাদের যখন একটা সামাজিক কার্যক্রমের জন্য আমরা এগিয়ে আসি, আমাদের যখন একটা গ্রুপে একটা পোস্ট দিই, আমাদের মেম্বাররা এবং কি আমাদের অ্যাডমিন প্যানেল সবাই আমাদের এগিয়ে আসে। আমরা স্বতঃস্ফূর্ত সামনেও এগিয়ে এভাবে কাজ করব, সামাজিক কার্যক্রমগুলো আমরা এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ শামীম ভাই। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের চট্টগ্রাম ওয়াইআরসির মডারেটর নীরব আরাফাত ভাইয়ের কাছে। ধন্যবাদ সাদমান ভাই। কনক্লেভ নিয়ে যদি বলি, যে জিনিসটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে রুমে যখন আমি প্রবেশ করি, ওখানে আমার একটা সারপ্রাইজ গিফট ছিল। ওই জিনিসটা দেখে আমি অনেক আনন্দিত। আর পারিপার্শ্বিকভাবে বলতে গেলে সব কিছুই অনেক ভালো লেগেছে। আর বিভিন্ন জায়গা থেকে ভাই ব্রাদাররা আসছে, সবার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লেগেছে। বিশেষ করে আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতের কনক্লেভটা হওয়াতে, যেহেতু আমরা কনক্লেভের ছিলাম প্লাস হচ্ছে সমুদ্র সৈকতেও আমাদের সময় কাটানো হয়ে গিয়েছে। ধন্যবাদ জানাই ইয়ামাকে এত সুন্দর একটা প্রোগ্রাম কক্সবাজারে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এমন ধরনের প্রোগ্রাম আমাদেরকে উৎসাহিত করবে সামনে অগ্রসর হওয়ার জন্য। এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের চট্টগ্রাম ওয়াইআরসির মডারেটর ফয়সাল ভাইয়ের কাছে। ধন্যবাদ সাদমান ভাই। কনক্লিভ নিয়ে যদি বলতে যাই, তাহলে কনক্লিভটা আমাদের জন্য সবসময় স্পেশাল। আমরা এটা খুব বেশি উপভোগ করি। এবারের কনক্লিভটা আরও বেশি আকর্ষণীয় ছিল, যেহেতু এবার কক্সবাজারে কনক্লিভটা হয়েছে। আমি ওয়াইআরসি চিটংয়ের মেম্বার হিসেবে গর্বিত, কারণ আমরা যখন কনক্লিভে যাই, যখন আমরা ভিতরে প্রবেশ করি, ইয়ামাহা অফিসিয়াল টিম আমাদেরকে যেভাবে গ্রহণ করে নিয়েছে, যেভাবে অভ্যর্থনা জানিয়েছে, সেটা আসলেই প্রশংসনীয় এবং আমি গর্বিত অ্যাজ এ ওয়াইআরসি মেম্বার হিসেবে। এবং আমি আশা করি ভবিষ্যতে ইয়ামাহা আমাদেরকে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিবে। ধন্যবাদ সাদমান ভাই। ধন্যবাদ ফয়সাল ভাই। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের চট্টগ্রাম ওয়াইআরসির কোঅর্ডিনেটর মুন্না ভাইয়ের কাছে। ধন্যবাদ সালমান ভাই আপনাকে। আসলে এবার যখন শুনছিলাম যে কনক্লেভ এই মাসেই হবে এবং যখন জানতে পারলাম কনক্লেভটা আমাদের কক্সবাজারেই হচ্ছে, তখন আমি অনেক এক্সাইটেড ছিলাম এবং এটা আমাকে আরও আগ্রহ বাড়িয়ে দিল যে কনক্লেভে যাব এবং ওখানে বিভিন্ন সবার সাথে দেখা হবে। তারপরে আমাদের ঢাকা থেকে বিভিন্ন হাই অফিসিয়াল ইয়ামাহার যারা আছে সবাই আসবে, সবার সাথে দেখা হবে এবং আমাদের এমডি স্যারও আমাদের প্রোগ্রামে উপস্থিত হবেন। শুনে আমাদের চিটং থেকে আমরা বাইক রাইড করেই আমরা কনক্লেভে অংশগ্রহণ করি। ওটা এক ধরনের প্রথম দিন আমরা ওখানে এনজয় করলাম, সুইমিং পুলে গোসল করলাম, তারপরে রাতে ডিনার করলাম এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলাম। তারপর সকালে আমাদের সারপ্রাইজ বক্স যেটা ছিল, আমাদের ওয়াইআরসির অফিসিয়াল টি শার্টটা আমাদেরকে ওই গিফটের মধ্যে দিয়েছিল। ওইটা দেখে আসলে আমরা সবাই আনন্দিত এবং ওইটা পরিধান করে আমরা আমাদের কনক্লেভে সকালবেলা আমরা অংশগ্রহণ করি। এবং ধাপে ধাপে আমাদের কনক্লেভে ঢাকা থেকে যারা হাই অফিসিয়ালরা আসছিল তারা সবাই ব্রিফিং দিয়েছিল এবং আমরা ওয়াইআরসি কেন করি এগুলো সবগুলো আমাদেরকে আরও ভালোভাবে আমরা কিভাবে আরও এগিয়ে যাব আমাদেরকে ওইটা গাইডলাইন দিল। ধাপে ধাপে আমাদের প্রোগ্রামটা এভাবে পরে শেষ হলো। আমাদের প্রাইজ গিভিং সেরেমনি ছিল, তারপর আমরা বিচে গেলাম। আমাদের ওই দিন ছিল আবার ইন্টারন্যাশনাল ইয়ট ডে। তখন আমরা বিচে গিয়ে আমরা বিচ ক্লিনিংয়ের প্রোগ্রামটা আমরা অ্যাক্টিভিটিটা করি। এতে আমরা আরও উৎসাহিত হই এবং ওয়াইআরসির প্রতি আমাদের আরও ভালোবাসা আরও বেড়ে যায়। সামনে যেন টিম ইয়ামাহা আমাদেরকে আরও সুন্দর সুন্দর এরকম প্রোগ্রাম আমাদের জন্য করার সুযোগ করে দেয় এবং আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় আমি ওয়াইআরসিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, চট্টগ্রাম ওয়াইআরসিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের যারা মেম্বার আছে তাদেরকেও উৎসাহিত করব ওয়াইআরসিতে সবসময় অ্যাক্টিভ থাকার জন্য এবং আমাদের সাথে কানেকশন থাকার জন্য, যেন ইয়ামাহা রাইডার্স ক্লাব পুরো বাংলাদেশে সবার আগে এগিয়ে থাকে। ধন্যবাদ মুন্না ভাই। এই পর্যায়ে আমি চলে যাব আমাদের মুরাদপুর ওয়াইআরসির কোঅর্ডিনেটর রাসেল ভাইয়ের কাছে। ধন্যবাদ সাদমান ভাই। ওয়াইআরসি কনক্লেভ 2026 উদযাপন উপলক্ষে ধন্যবাদ জানাই ইয়ামাহা অফিসিয়াল টিমকে এবং সুব্রত স্যারকে এই ধরনের সুন্দর একটা কনক্লেভ আমাদেরকে উপহার দেওয়ার জন্য কক্সবাজারে। এর পাশাপাশি আশ্চর্য হয়েছে, আমাদের এই কনক্লেভের পাশাপাশি আমরা ইয়ট ডে উপলক্ষে একটা অ্যাক্টিভিটি করেছি, যেটা সুব্রত স্যার উদ্বোধন করেছেন। আমার আশ্চর্য লেগেছে, উনি বলেছে আমরা এটা উদাহরণ হিসেবে করলাম, সবাই সবার জন্য এটা সারপ্রাইজ হিসেবে থাকবে। সবাই
এইটাকে দেখে উৎসাহিত হবে, আমরা শুরু করলাম আর সবাই করবে, এই কথাটা আমার খুব বেশি উৎসাহিত করেছে। সেজন্য ইয়ার ডে উপলক্ষে আমরা বিচে গিয়ে সুন্দর করে বিচ পরিষ্কার করেছি, আমাদের এমডি স্যার সহ বিচ পরিষ্কার করেছে। আমরা পুরো বাংলাদেশের সব লিডাররা এসে বিচে ভরে গেছে যে আমরা কিছুক্ষণের মধ্যে পুরো বিচটা অধিকাংশই অংশ পরিষ্কার করে ফেলেছি। এটা আমাদের খুব ভালো লেগেছে এবং খুব একটা ভালো অ্যাক্টিভিটি হয়েছে। এ ধরনের অ্যাক্টিভিটি আমরা আরও করে থাকি, আমাদের বিভিন্ন ডেগুলোতে আমরা পালন করে থাকি, বিভিন্ন জাতীয় উৎসবগুলো আমরা পালন করে থাকি। অবশ্যই আমরা আমার কাছে কৃতজ্ঞ এই একটাই ওয়াইআরসি টিম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ সাদমান ভাই। ধন্যবাদ রাসেল ভাই এত সুন্দর করে আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনাদের সাথে থাকা এই ট্রফি শুধু একটি অ্যাওয়ার্ড নয়, এর সাথে রয়েছে আপনাদের অর্জন, প্যাশন, টিম ওয়ার্ক এবং ওয়াইআরসির প্রতি আন্তরিক ভালোবাসা। সো আমরা বলতে পারি ওয়াইআরসি আমাদেরকে শিখিয়েছে কানেকশন মানে একসঙ্গে রাখা, প্যাশন মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করা, আর প্রাইড আমাদের এই অর্জনকে আরো বিশেষ করে তোলে। সো কংগ্রাচুলেশনস টু winner of YRC Conclave 2026. Ride together, grow together and win together. So ধন্যবাদ সবাইকে। Yes Yamaha!